দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। পাশাপাশি এ সময়ে রেকর্ড ৭৪০ জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। সব মিলিয়ে এবছর ডেঙ্গুতে মৃত্যু হলো ১৭৯ জনের, যার ২/৩ মৃত্যু হয়েছে সবশেষ ৩ মাসে। আগস্টে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সেপ্টেম্বরের শুরু থেকেই দেশে বাড়তে শুরু করে ডেঙ্গুর প্রকোপ, সেই সাথে বাড়তে শুরু করে মৃত্যুও। গত জুলাইয়ে ডেঙ্গু জ্বরে মৃত্যু হয় ৪১ জনের, যা ছিল চলতি বছরে এক মাসে সর্বোচ্চ। তবে সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে ডেঙ্গুতে চলতি বছরে মাসিক মৃত্যুর রেকর্ড ভাঙে। আর রবিবার ১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলে এ মাসে ২১ দিনে প্রাণ গেছে ৫৭ জনের। সবশেষ একদিনে সবচেয়ে বেশি ৫ জন মারা যায় বরিশাল বিভাগে। এছাড়া ঢাকা উত্তর সিটিতে ৩, ঢাকা দক্ষিণে ২ এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছেন। আক্রান্তও বেশি বরিশাল বিভাগে ১৬৫ জন। এছাড়া ঢাকা বিভাগে ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন আক্রান্ত হন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১,৮৩১ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। খালিদ হাসান, ডিবিসি নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ। জনাব বেনজির আহমেদ, বর্ষা মৌসুম শেষ এবং ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি প্রাণহানিও বাড়ছে। আপনি জানেন যে আমি পড়ছিলাম দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। তো আপনাকে ছোট্ট জানতে চাই, বিশেষজ্ঞ হিসেবে আপনি কি বলবেন যে বারবার সচেতনতার কথা বলা হচ্ছে, কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ তাদের কি করণীয় আছে এরকম পরিস্থিতিতে? আসলে শুধু সচেতনতার কথা বললেই ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে এমনটা না। এডিস মশার যে জীবনচক্র, এটা অত্যন্ত জটিল এবং তারা নানা প্রতিকূল পরিবেশেও প্রজনন করে তাদের বংশধারাকে রক্ষা করে থাকে। এবারে আপনি বলছিলেন বর্ষা মৌসুম শেষ হয়েছে, আসলে দেখেন শেষ হয়নি, মানে এখনো বর্ষা মৌসুম চলছে। এবারে আমাদের দীর্ঘতম বর্ষা মৌসুমগুলোর একটা মৌসুম হলো এই বছর এবং এবছর এই দীর্ঘ বর্ষা মৌসুমের কারণেই আসলে এডিস মশার প্রকোপ বেড়ে গেছে। এবং আরেকটা জিনিস যুক্ত হয়েছে বা এবারে খুব বেশি প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হলো বরগুনাকে ধরে আমাদের গ্রামীণ যে এলাকাগুলো আছে, মফস্বল শহরগুলো আছে, সেখানে অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এটা একটা বিশেষ বৈশিষ্ট্যটা এই জন্য গুরুত্বপূর্ণ, আসলে আমাদের ঢাকা মহানগরীতে ২০০০ সাল থেকে যে ডেঙ্গু শুরু হয়েছে, আজকে ২০২৫ সাল, এতদিনেও সেটা নিয়ন্ত্রণ করা যায়নি। তাহলে ঠিক এই অঙ্কটাই যদি আমরা গ্রামে ধরি, তার মানে আগামী ২৫, ৩০, ৪০ বছর গ্রামে ডেঙ্গু এইভাবে ছড়াতে থাকবে। এবং আপনি যে উপাত্ত দিলেন এবং আমাদের প্রতিবেদক যে উপাত্তগুলো দিলেন, সেখানে দুটো জিনিস, একটা হলো আমাদের এই সেপ্টেম্বর, অক্টোবর মাসগুলোতে ডেঙ্গু বেশি হওয়ার ঝুঁকি একটা আমরা উপাত্ত পেলাম, এটা একটা। ২ নম্বর হলো যে গ্রামে ডেঙ্গু হলে এটা নিয়ন্ত্রণ বা প্রতিরোধও কঠিন, পাশাপাশি গ্রামে আমাদের যে চিকিৎসা, সেইটা দুইভাবে সহজলভ্য নয়। একটা হলো গ্রামের মানুষের আর্থসামাজিক অবস্থার যে ঘাটতি, সেটার কারণে তারা সকল, বিশেষ করে প্রাইভেট হাসপাতাল থেকে কিন্তু চিকিৎসা গ্রহণ করা। আপনি বলছিলেন যে গ্রামে চিকিৎসা আসলে সহজলভ্য না, সেই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষ কি করতে পারে? কেউ ডেঙ্গু আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে তার কি করণীয়, সেই সাথে সরকারের যে কার্যক্রম আছে সেটা কি পর্যাপ্ত কিনা? সরকারের কার্যক্রম পর্যাপ্ত হলে তো এত মৃত্যু হতো না। একদিনে এত মৃত্যু একটা রোগে, এটা আমরা কিন্তু অনেকদিন দেখিনি। মানে স্বাধীনতার পরে আমাদের অনেক সংক্রামক রোগ গ্রামে গঞ্জে হতো, ম্যালেরিয়া, কালাজ্বর, কলেরা। ডক্টর বেনজির আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি।